সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু জায়গায় ঈদ উল ফিতরের জামাত আদায় করা হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর পান্থপথে সকাল 7:15টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন শিশু, নারী সহ মুসল্লিরা। ঈদের জামাত হয়েছে মালিবাগ সহ আরো কয়েকটি এলাকায়। ভেদাভেদ ভুলে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের রীতি চালুর দাবি তাদের। দেশে যে চলমান সংকট বা চলমান যে সমস্যা আছে এগুলো যাতে আল্লাহ দূর করে দেয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো খুব ভালোভাবে চেয়েছি। এক আল্লাহ এবং নবী এক, কোরআন এক, সবই এক, কিন্তু আমরা কেন দলে দলে বিভক্ত হয়ে গেছি? আমরা চাই সকলে একসাথে যে আমরা বাংলাদেশে একসাথে ঈদ করতে পারি। 24 ঘন্টার মধ্যে একটা তারিখ, 24 ঘন্টার মধ্যে একটা বার হয়। সুতরাং এই বারের মধ্যে সমস্ত পৃথিবীতে একটা দিন সংগঠিত হবে। সেই দিনই ঈদ করবে, সেই দিনে আরাফা করবে, সেই দিনে আশুরা করবে, রোজা করবে এবং সেই দিনই ঈদ করবে। ঈদের জামাতে অংশ নিয়ে উৎফুল্ল শিশুরাও। ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদের জামাত পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ মজাই লাগে। ঢাকার বাইরেও আদায় করা হয়েছে ঈদের নামাজ। ময়মনসিংহ নগরীতে অনুষ্ঠিত জামাতে 2 শতাধিক মানুষ অংশ নেন। নামাজ আদায় হয়েছে চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর ও বরিশালে। 21 বছর পর্যন্ত আমরা এখানে নামাজ আদায় করি। আজকে এই অত্যন্ত খুশির দিন। আমরা এই ঈদ উপলক্ষে এখন নামাজ শেষে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করব। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশবাসীর মঙ্গল কামনা করা হয়েছে মুন্সিগঞ্জে। সৌদির সাথে মিল করে আমরা নামাজ পড়ি, আমরা সব ইসি করি, আমরা সারা জীবন এইভাবে পড়ে আসি। পূর্ববর্তী প্রজন্ম করছে এবং ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই চলবে। এছাড়াও দিনাজপুর, জামালপুর সহ দেশের 20 জেলার কিছু এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় ঈদ। মাসুদুর রহমান, সময় সংবাদ।